আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা ক্যালকুলাস স্টার্ট করতেছি। অ্যান্ড ক্যালকুলাসের অ্যাকচুয়ালি দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আর ক্যালকুলাস কি সেটা আমরা একটু পরে বলবো, আগে তার ক্লাসিফিকেশনটা দেখাই। সো ক্যালকুলাস বলতে হচ্ছে আমরা দুইটা ব্রাঞ্চকে বোঝাই। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, মানে যেখানে আমরা ডিফারেন্সিয়েশন শিখি, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, বা যেখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন শিখি। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাকচুয়ালি কি, আর আমরা ইউজুয়ালি ক্যালকুলাস ইউজ করে কি করতে পারি সেটার আমরা যদি সেটার ব্যাপারে একটু ব্রিফলি বলি। ক্যালকুলাস দিয়ে হচ্ছে আমরা খুব স্মল একটা টাইমের মধ্যে কোনো একটা জিনিসের চেঞ্জিং রেট কীরকম, বা কোনো একটা কার্ভড কোনো একটা মানে কোনো একটা কার্ভের আন্ডারে এরিয়া কত, সেইগুলো অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলাস দিয়ে বের করতে পারি। তো যখনই আমরা চেঞ্জিং রেট নিয়ে কথা বলি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আন্ডারে পড়ে। আর যখন আমরা এই যে এরিয়া বা কোনো ধরনের সামেশন, ভলিউম ইটসেট্রা নিয়ে যখন কাজ করি সেগুলো হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের আন্ডারে পড়ে। তো ক্যালকুলাসের এই দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আমরা যেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আচ্ছা, সো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফাংশনের চেঞ্জিং রেট নিয়ে ডিসকাস করব। কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে কোনো একটা ফাংশন কি রেটে চেঞ্জ হয় সেটা নিয়ে ডিসকাস করব। একটা খুব কমন এক্সাম্পল হইতে পারে যে সাপোজ একটা গাড়ির টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের গ্রাফটা দেওয়া আছে এরকম। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই গাড়িটার কোনো একটা পার্টিকুলার টাইমে, মানে এটা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোনো একটা পার্টিকুলার টাইমে এই গাড়িটার ভেলোসিটি কত, তো উই নো ভেলোসিটি হচ্ছে অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তো তখন ওই ভেলোসিটিটা বের করতে হলে আমার হচ্ছে ডিফারেন্সিয়েশনের দরকার হয়। তো আমরা এই চ্যাপ্টারে এই ডিফারেন্সিয়েশন নিয়ে কথাবার্তা বলবো, যে কিভাবে একটা ফাংশনের চেঞ্জ হয় অ্যান্ড চেঞ্জিং রেটটা কত। ওকে, অ্যান্ড ডিফারেন্সিয়েশনের অনেক 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 এক্সাম্পল আছে। আমরা এই চ্যাপ্টার সব ধরনের অ্যাপ্লিকেশনই এক্সপ্লোর করার ট্রাই করব। তো ডিফারেন্সিয়েশন পড়ার আগে ফার্স্টে যেই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হয় সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, তারপর হচ্ছে ফাংশনের আইডিয়াগুলা, আর এছাড়া আমাদের হচ্ছে বেসিক কিছু লিমিটের আইডিয়া জানতে হয়। তো এর জন্য ডিফারেন্সিয়েশনের ফার্স্ট এক্সারসাইজটাই হচ্ছে লিমিটের উপর। তুমি যদি লিমিট ঠিকমতো না বুঝো তুমি পুরো ডিফারেন্সিয়েশনেই সাফার করবা। সো আমরা এর জন্য আজকে হচ্ছে আমরা লিমিট পড়ব, মানে আজকে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব না, আজকে হচ্ছে আমরা লিমিট স্টার্ট করব। আচ্ছা, সো লিমিটের আইডিয়াটা অ্যাকচুয়ালি কী? লিমিটের আইডিয়াটায় সবসময় আমি যে এক্সাম্পলটা ইউজ করি, সবচেয়ে সহজ যে এক্সাম্পল, সেটা হচ্ছে যে সাপোজ এখানে আমাকে একটা গ্রাফ দেওয়া আছে, একটা ফাংশনের গ্রাফ, যেটা হচ্ছে সে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস টু। ওকে, আমাদের এই ফাংশনটার গ্রাফ আমরা দেখতে ইন্টারেস্টেড, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু। তো এক্স মাইনাস টু দেখতে কীরকম হবে? এটা হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে মাইনাস টু আর স্লোপ হচ্ছে মাইনাস ওয়ান। সো আমাদের গ্রাফটা হবে এরকম, স্লোপ হচ্ছে ওয়ান, সো গ্রাফটা দেখতে হবে এরকম। এরকম একটা স্ট্রেট লাইনের গ্রাফ আমরা পাবো। এখন এই আমরা এখানে প্রত্যেকটা গ্রাফই একটু ডেসমসে এঁকে দেখার ট্রাই করব, কারণ আদারওয়াইজ ক্যালকুলাসের আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার হবে না। সো এখানে আমরা হচ্ছে ডেসমসে প্রত্যেকটা প্লট করে দেখব। তো এখানে আমাদের প্রথমটা হচ্ছে, মানে আমরা যে ফাংশনটা গ্রাফ আঁকছি সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু, এই গ্রাফটা এখানে দেখা যাচ্ছে একটা স্ট্রেট লাইন, অ্যান্ড এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, বিকজ এই ফাংশনটার যে কোনো জায়গাতেই আমি যদি যাই আমি একটা ভ্যালু পাবো, মানে যে কোনো এক্সের জন্যই এখানে একটা ভ্যালু আছে। এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, কোথাও কোনো ব্রেক নাই বা কোথাও কোনো ডিসকন্টিনিউটি নাই। ওকে, বাংলায় বললে অবিচ্ছিন্নতা নাই, সব জায়গাতেই এটা কন্টিনিউয়াস। আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে এই ফাংশনটার গ্রাফ আঁকতে বলি, যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস টু।
তো তোমাকে যদি এটার গ্রাফ আঁকতে বলা হয়, তো তুমি শুরুতেই যেটা করে ফেলো সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোরকে লেখা যায় এক্স মাইনাস টু টাইমস এক্স প্লাস টু, আর নিচে হচ্ছে এক্স প্লাস টু। সো এখানে এটা কাটা, সো এটা তো আলটিমেটলি y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু এর মতোই দেখতে। সো গ্রাফটা আসলে সেম, বাট অ্যাকচুয়ালি দেখা যায় এই দুইটা গ্রাফ ডিফারেন্ট। সেটার রিজন মানে অলমোস্ট একই, বাট দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো সেইটাই আসলে লিমিটের আইডিয়াটা ইন্ট্রোডিউস করে, যে সাপোজ এখানে আমাকে যদি এইটার গ্রাফ আঁকতে বলা হয়, তো আমি সেটাকে কি করলাম, সিম্পলিফাই করলাম। তো সিম্পলিফাই করার পরে এই যে এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কেটে দিছি, এইটা একটা ইলিগাল কাজ করছি, কারণ এক্স প্লাস টুটা তো জিরো হইতে পারে, আর এটা যদি বাই চান্স জিরো হয়, কোনো একটা এক্সের ভ্যালুর জন্য এটা যদি জিরো হয়, তখন তো আমি এটা দিয়ে ডিভাইড করতে পারবো না, বিকজ তখন জিরো দিয়ে ডিভিশন তো অ্যাকচুয়ালি প্রহিবিটেড। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইটার সাথে পুরোপুরি এক হওয়ার কথা না, এখানে ডেফিনেটলি কোথাও একটা ঝামেলা আছে। বাট এক্স প্লাস টু যদি জিরো না হয়, মানে নন জিরো কোনো ভ্যালু হয়, তখন ডেফিনেটলি আমি এটা কাটতে পারবো। তো কাটলে তো তখন এরকমই দেখাবে, রাইট? তখন এটা সিম্পলি তোমার এক্স মাইনাস টুই হবে। তো তার মানে তো গ্রাফটা এটার মতোই হওয়ার কথা। তো এর জন্য দেখা যায় গ্রাফটা অলমোস্ট এটার মতো, মানে এখানে যে গ্রাফটা আমরা আঁকছি, গ্রাফটা অলমোস্ট এটার মতোই। বাট এই যে এক্স প্লাস টু যখন জিরো হয়ে যায়, এক্স প্লাস টু কখন জিরো হয়? এক্স প্লাস টু জিরো হয় যখন এক্সের ভ্যালু মাইনাস টু হয়। তো যখন এই যে এক্সের ভ্যালুটা মাইনাস টু এর সমান, এই জায়গায় দেখা যায় এই জায়গায় একটা ফাঁকা এরকম একটা ব্রেক ক্রিয়েট হয়, মানে এরকম মানে এরকম একটা রিং আঁকা হয় আর কি। মানে এটা বোঝাচ্ছে যে এইখানে ফাংশনের কোনো ভ্যালু নাই, এই জায়গাটা ভেঙে গেছে, মানে এই জায়গাটা হচ্ছে ডিসকন্টিনিউটি ক্রিয়েট হয়েছে এখানে। সো ফাংশনের গ্রাফটা এর জন্য দেখতে এরকম হবে, মানে আমরা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ এইভাবে দেখাই, মানে এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা যদিও কন্টিনিউয়াস ছিল, বাট এইটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, এখানে কিন্তু একটা ডিসকন্টিনিউটি আছে বিকজ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু। ওকে, অ্যান্ড ডেসমসেও তুমি যদি এইটার গ্রাফটা আঁকো, দেখবা যে হুবহু দেখতে এটার মতো, কিন্তু ওই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টুতে এইটার গ্রাফটা ভেঙে গেছে। সো এখানে যদি এটা মুছে দিই, আমরা যদি এই ফাংশনটাকে আঁকি, y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস টু, তাহলে দেখো ওই গ্রাফটাই আসছে। কিন্তু তুমি এখানে এই যে যখন এটার সবগুলো পয়েন্টকে চেক করবা, দেখবা যে এই যে মাইনাস টুতে গিয়ে এটা ফাঁকা হয়ে গেছে, এই যে দেখো এই জায়গাটা ফাঁকা, লেখা উঠছে মাইনাস টুতে এটা আনডিফাইন্ড। ওকে, মাইনাস টুতে এটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আনডিফাইন্ড, অ্যান্ড এটা কমন সেন্স যে আসলে এখানে মাইনাস টু বসালে তো আনডিফাইন্ডই হবে, কারণ মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস টু, সো এখানে তো নিচে ডিনোমিনেটরে বা হরে হচ্ছে জিরো চলে আসতেছে। সো ডিনোমিনেটর বা হর যদি জিরো হয়, তাহলে ডেফিনেটলি আমরা এটা ইভ্যালুয়েট করতে পারবো না। ওকে, তো এখন লিমিটের আইডিয়াটা কি? মানে আমরা বুঝলাম ডিসকন্টিনিউটি ক্রিয়েট হয়েছে, বাট লিমিট দিয়ে আসলে কি বোঝায়? লিমিট দিয়ে বোঝায় যে আমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু টু না বসাই, আমি তো দেখছি যে টু বসালে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, মানে আমি যদি এখানে টু বসাই সাথে সাথে এটা আনডিফাইন্ড ভ্যালু দেয়। বাট আমি যদি এখানে টু না বসায় টু এর খুব কাছাকাছি কোনো একটা ভ্যালু বসাই, মানে টু তো বসানো যাবে না, সরি মাইনাস টু তো বসানো যাবে না, আমি খুব কাছাকাছি কোনো একটা ভ্যালু বসাবো। এখন সেটা কত কাছে? এখন এই কাছের কোনো শেষ নাই, তুমি যত কাছে মনে করবা তার থেকেও আরও কাছে আরও কাছে এরকম, মানে আমি মানে চাইলে এটাকে বারবার ক্লোজার টু ক্লোজার আনতেই পারবো, ঠিক আছে? বাট একদম মাইনাস টু করা যাবে না। সো লিমিটের আইডিয়া হচ্ছে যে আমি যদি এইখানে এক্স এর খুব কাছাকাছি, মাইনাস টু এর খুব কাছাকাছি একটা ভ্যালু বসাই, যেটার সাথে টু এর ডিফারেন্স ইনফিনিটলি স্মল, মাইনাস টু এর ডিফারেন্স ইনফাইনাইটলি স্মল, তখন আমার ওয়াই এর ভ্যালুটা কোন দিকে অ্যাপ্রোচ করে? ওকে, তাহলে চিন্তা করে দেখো, এখানে টু বসানো যায় না, টু বসাইলে আমরা হচ্ছে এখানে ধরা খেয়ে যাই। তো যদি আমি টু না বসাই, ধরো 1.9 বসাই, মাইনাস 1.9 বসাই, আমি বারবার টু বলতেছি, এটা অ্যাকচুয়ালি মাইনাস টু, মাইনাস 1.9 বসাই, তখন দেখা যাবে আমার ফাংশনটার ভ্যালু আসবে এইখানে। আমি মাইনাস 1.9 থেকে আরও ছোট একটা ভ্যালু বসাই, মাইনাস 1.99, তখন আমার ফাংশনটার ভ্যালু আরও এদিকে অ্যাপ্রোচ করতেছে, ঠিক আছে? মানে আমি যত বাম থেকে ডানে, ডান থেকে বামে যাচ্ছি এদিকে, তত আমার ফাংশনের ভ্যালুটা উপর থেকে নিচের দিকে আসতেছে। ওকে, মানে এখানে আমি একটু তোমার এটা ইয়া করে দেখাই,
মানে আমি যত এক্স এর ভ্যালু -2 এর দিকে অ্যাপ্রোচ করি দেখাবো যে ফাংশনটা কোন দিকে অ্যাপ্রোচ করে। তো সেটা এইভাবে দেখাই যে a,0 আর এ হচ্ছে যে এদিকে অ্যাপ্রোচ করব, আর আমার ফাংশনাল ভ্যালু হচ্ছে এখানে এটা f of x দেই, এখানে হচ্ছে এটা a, f of x, এটা কি হয়েছে, ও সরি f of a, আর এদিকে একটা লাইন এঁকে দিই। ওকে, সো এখানে আমরা দেখব যে আমাদের এই ইনপুটটাকে যদি আমি -2 এর দিকে অ্যাপ্রোচ করি, মানে আমি একদম -2 এর উপর বসাবো না, কিন্তু আমি -2 এর যত কাছে যাওয়া যায় যাব, তখন আমার আউটপুটটা কার দিকে অ্যাপ্রোচ করে। দেখো আমি এখান থেকে শুরু করলাম, তো এখন আউটপুট হচ্ছে -2.2, আর এইখানে হচ্ছে আমাদের সেই টার্গেটটা -2। সো ওইখানে যদি আস্তে আস্তে যাই, দেখো আমার ওয়াইটাও আস্তে আস্তে কোন দিকে অ্যাপ্রোচ করতেছে, ওয়াইটা অ্যাপ্রোচ করতেছে, দেখো বোঝাই যায় এটা হচ্ছে 4 এর কাছে যাচ্ছিল, -4 এর কাছে, -3.98 গেছে, কিন্তু যেই 2 এর উপরে পড়লাম এটা নাই হয়ে গেছে, মানে এখানে ডিসকন্টিনিউয়াস এটা। ওকে, বাট দেন আবার যেই একটু পর থেকে শুরু করলাম, আবার দেখা গেল ওই -4 এর কাছাকাছি একটা ভ্যালু থেকেই শুরু হয়েছে। তার মানে আমরা বলতে পারি যদিও এই জায়গায় একটা ডিসকন্টিনিউটি আছে, মানে এই জায়গাটা যদিও আনডিফাইন্ড, বাট ওইটা কিন্তু আসলে -4 এর মতো, তাই না? কারণ দেখো গ্রাফে দেখলেও বোঝা যায় এটা -4 এর বরাবর। তার মানে আমি যদি এক্সকে -2 এর দিকে অ্যাপ্রোচ করি, এই যে দেখো এক্স হচ্ছে আস্তে আস্তে -2 এর দিকে যাচ্ছে, এখন হচ্ছে -1.77, যেই আমি -2 এর দিকে এটাকে অ্যাপ্রোচ করি, আমার এই ভ্যালুটা আস্তে আস্তে -4 এর দিকে অ্যাপ্রোচ করে। ওকে, বাট এক্স্যাক্টলি -2 এর জন্য কত সেটা তো আমি জানি না। তো এইটাকেই আমরা ম্যাথমেটিক্যালি বলি যে এখানে অ্যাকচুয়ালি এফ অফ এক্স যদি তোমার এই x² - 4 ডিভাইডেড বাই x+2 হয়, তখন আমি বলবো যে এফ অফ -2 হচ্ছে আনডিফাইন্ড। হ্যাঁ, এখানে কোনো ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে না, এই এফ অফ -2কে আমরা বলি হচ্ছে ফাংশনাল ভ্যালু, কিন্তু এখানে একটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। মানে আমি গ্রাফ একে বা ওই এক্স এর ভ্যালু এই -2 এর দিকে অ্যাপ্রোচ করে দেখছি যে ওয়াইটাও আসলে একটা ভ্যালুর দিকেই যায়। ওকে, তো এর জন্য আমি এটা বলবো না যে এফ অফ -2 হচ্ছে -4, বাট আমি এইভাবে বলতে পারবো যে এটা লিমিটিং ভ্যালু হচ্ছে -4, মানে এখানে একটা লিমিটিং ভ্যালু আছে। লিমিটিং ভ্যালু হচ্ছে এরকমভাবে লেখে যে লিমিট এক্সকে আমি -2 এর দিকে নিচ্ছি, x টেন্ডস টু -2 ফর এফ অফ এক্স, আর তখন এই এফ অফ এক্স এর ভ্যালুটাও অ্যাপ্রোচ করে কার দিকে, -4 এর দিকে। যদিও এফ অফ -2 এর কোনো ভ্যালু নাই, বাট এফ অফ ওই -2 এর খুব কাছাকাছি ভ্যালু বসাইলে আমরা আউটপুটটাও -4 এর খুব কাছাকাছি পাবো। ওকে, এটাই হচ্ছে লিমিটের আইডিয়া, যে আমরা ইনপুটকে একটা পার্টিকুলার ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করলে আউটপুটটাও যদি একটা পার্টিকুলার ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে, তখন ওই আউটপুটটাকে আমরা লিমিটিং আউটপুট বলি বা লিমিটিং ভ্যালু বলি। ওকে, এটাই হচ্ছে লিমিটের আইডিয়া। তো এখন লিমিটের এই আইডিয়াটা বুঝলাম, বাট একটা জিনিস দেখো যে এই ডিসকন্টিনিউটিটা যদি না থাকতো, মানে এই জায়গাটা যদি ফিল আপ করা থাকতো, মানে আমি যদি সামহাও এটাকে ফিল আপ করে ফেলতাম, তখন কি এইটা আসলে এই লাইনটাই হয়ে যেত না? এই লাইনটায় কোথাও কোনো গর্ত নাই বা কোথাও কোনো ব্রেক নাই বা ডিসকন্টিনিউটি নাই, এটাই ছিল। এখন আমি যদি ওইটা ফিল আপ করে ফেলি, মানে ওই ডিসকন্টিনিউটিটা সামহাও রিমুভ করে ফেলি, তাহলে এইটা কি আবার কন্টিনিউয়াস হয়ে যাবে। আর সেই কন্টিনিউয়াস ভার্সনটাই কি x-2, জাস্ট y ইজ ইকুয়াল টু x-2। অ্যান্ড এইখানে আমরা যখন ওই যে ডিভিশনটা পারফর্ম করছিলাম, এই যে দেখো x+2 আর x+2 কেটে দিছিলাম, এই ইলিগাল কাজ, এটা যদিও একটা ইলিগাল কাজ, বাট এই ইলিগাল কাজটা করাতেই কিন্তু এই ফাংশনটার ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়ে গেছে, মানে এটা এখন কন্টিনিউয়াস হয়ে গেছে, মানে x-2 হয়ে গেছে। ওকে, তার মানে আমরা এরকম বিভিন্ন অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন বা আরও অন্যান্য টাইপের ম্যানিপুলেশন করে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনকে কন্টিনিউয়াস বানাইতে পারবো, যেখান থেকে আমি এরপর জাস্ট দেখো এই ফাংশনের জন্য তো আমি এফ অফ -2 বের করতেই পারবো, তখন আসবে জাস্ট -2 উইচ ইজ -4, আর এটাই কিন্তু আমাদের লিমিটিং ভ্যালুটা। তার মানে আমরা আসলে
যে কোনো একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনকে সামহাউ যদি তার ডিসকন্টিনিউটিটা রিমুভ করতে পারি, তার ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এটা যদি ফিল আপ করে দিতে পারি, তাইলেই আমি লিমিটিং ভ্যালুটা বের করতে পারবো। ওকে, অ্যান্ড এটা আসলে গ্রাফ থেকেও বোঝা যায় যে আমি তোমাকে যদি যে কোনো একটা ফাংশনের গ্রাফ দেই আর ওইখানে যদি লিমিটিং ভ্যালু বের করতে বলি, তুমি এটা বের করতে পারবা। একটু পরে আমরা এগুলো দেখব। বাট লিমিটের আইডিয়াটা আমরা সবাই বুঝছি কিনা, যে লিমিট দিয়ে আসলে আমরা কি বের করতে পারি। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, যে লিমিটের এইটুক যা যা পড়াইছি সেইখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে। আমরা এরপর দেখব যে লিমিট এক্সিস্টেন্সের কিছু কন্ডিশন আছে, লিমিট বের করার কিছু রুল আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। আচ্ছা, এখন আসি তাহলে যে আমরা গ্রাফ থেকে কিছু লিমিট বের করার ট্রাই করি। ওকে, গ্রাফ দেখে। তো গ্রাফ দেখে কয়েকটা লিমিট বের করব। তো এখানে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকা আছে। তো ধরো একটা ফাংশন এরকম, এখানে হচ্ছে 1 2 3 4, আর এদিকেও হচ্ছে। হ্যাঁ বলো। ডিসকন্টিনিউটিকে একটু রিপিট করা যাবে? ডিসকন্টিনিউটিটা হচ্ছে যে একটা ফাংশনের কোন একটা জায়গায় যদি আউটপুটটা মিসিং থাকে, আনডিফাইন্ড আউটপুট থাকে, তখন সেটাকে ওই ফাংশনের ডিসকন্টিনিউটি বলে। আচ্ছা, তো এখন দেখো যে এখানে, হ্যাঁ বলো। অর্ডিনেট অ্যাবসিসার যেগুলো হ্যাঁ, একটা সার্টেন অ্যাবসিসার জন্য যদি অর্ডিনেটটা মিসিং হয়, আনডিফাইন্ড হয়, তখন আমরা এটাকে ডিসকন্টিনিউটি বলি। ঠিক আছে, এখন এই যে কয়েকটা এক্সাম্পল দেখাবো, তাহলেই বুঝতে পারবা। তো ধরো আমাদের একটা ফাংশন আছে এরকম। ওকে, তো দেখা গেল এই ফাংশনটার এই জায়গাটা তোমার ভাঙা, এই জায়গায়, মানে এক্স ইজ ইকুয়াল টু 4 ইনপুট দিলে এটার কোনো আউটপুট আসে না। মানে এই ফাংশনটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ 4 হচ্ছে আনডিফাইন্ড। এখন তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে এফ অফ 4 আনডিফাইন্ড বাট লিমিট এক্সটেন্ডস টু 4 অফ এফ অফ এক্স, এটা কত হবে? এনিওয়ান? 2 হবে। হ্যাঁ, 2 হবে সিম্পলি, কারণ তুমি দেখবা যে ওই ফাঁকা জায়গাটা বরাবর আমার ওয়াই এর ভ্যালু কত। মানে আমি যদি ডিসকন্টিনিউটিটা এখানে ফিল আপ করে দিই, তাহলে ওইটা মানে ওই ওয়াই এর ভ্যালুটা কত আসতো, মানে ফাংশনের ভ্যালুটা তখন কত আসতো, সেটা হচ্ছে 2। ওকে, যদি এই জায়গাটা ফাঁকা, বাট আমি যদি এটা ফিল আপ করে ফেলি, তখন এইখানে এই কোঅর্ডিনেটটা কি হবে? 4,2। সো এটাই আসলে লিমিটিং ভ্যালু। ওকে, আচ্ছা, এখন বাকি এক্সাম্পলগুলোয় যাওয়ার আগে একটা জিনিস বলি, যে কোন একটা সার্টিন পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা তার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে, মানে এটা হচ্ছে লিমিট এক্সিস্টেন্স কন্ডিশন। এটা নিয়েও পরে আমরা আরও ডিসকাস করব, এটা আমরা সামনে আরও অনেক জায়গাতেই দেখব, বাট এখন একটু শর্টলি বলি। লিমিট এক্সিস্টেন্স কন্ডিশনটা হচ্ছে যে তোমার যেই পয়েন্টে তুমি লিমিটটা বের করতে চাও, ধরো তুমি এক্স ইজ ইকুয়াল টু এ তে লিমিট বের করতে চাও, তাহলে তোমার লিমিট এক্সিস্ট করবে তখনই যদি তোমার লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, এই এ মাইনাস কী বোঝায় একটু পরে বলবো, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। এটা যদি ট্রু হয়, ইফ দিস ইজ ট্রু, দেন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এক্সিস্টস। তো এটা দিয়ে কি বুঝাইলাম? এখানে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, যে আমি এক্স টেন্স টু এ মাইনাস লিখছি, এক্স টেন্স টু এ প্লাস লিখছি, তারপর এখানে আবার শুধু এক্স টেন্স টু এ লিখছি। আর মানে এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এটা বোঝায় যে আমি যদি ধরো এক্স টেন্স টু এ মাইনাস লিখি, এটার মানে হচ্ছে লেফট হ্যান্ডেড লিমিট, লেফট হ্যান্ডেড লিমিট। আর এক্স টেন্স টু যদি আমি এ প্লাস লিখি, মানে কোনো একটা ভ্যালু তার উপর প্লাস, তাহলে এটা বোঝায় হচ্ছে রাইট হ্যান্ডেড লিমিট, রাইট হ্যান্ডেড লিমিট। এটাকে আমরা শর্টলি বলবো আরএইচএল, আর এটাকে আমরা শর্টলি বলবো এলএইচএল। আচ্ছা, তো লেফট হ্যান্ডেড লিমিটটা কি? লেফট হ্যান্ডেড লিমিটটা হচ্ছে, ধরো এখানে আমি তোমাকে এক্স টেন্স টু 4 বের করতে বলছি, বাট সেটা বের করার আগে তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস এফ অফ এক্স। এখন এই 4 মাইনাস কথাটার অর্থ হচ্ছে যে তুমি লেফট দিক থেকে 4 এর দিকে অ্যাপ্রোচ করবা,
মানে তুমি এই যে বাম দিক থেকে আস্তে আস্তে 4 এর দিকে যাবা। ওকে, মানে তুমি 3.99 দিয়ে স্টার্ট করলা, তারপর 3.99, তারপর 3.99999, এরকম যত 4 এর কাছে যাওয়া যায়, বাট 4 না। এরকম ভ্যালু নিতে নিতে তুমি দেখবা ওয়াই এর ভ্যালুগুলা বা তোমার ওই ফাংশনের ভ্যালুগুলা কোন পার্টিকুলার ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে। ওকে, এটাকে বলি আমরা লেফট হ্যান্ডেড লিমিট, যখন আমরা বাম দিক থেকে অ্যাপ্রোচ করি। আর রাইট হ্যান্ডেড লিমিট হচ্ছে যদি আমরা ডান দিক থেকে অ্যাপ্রোচ করি। ওকে, লিমিট ওইটাকে তখন বলা হয় এক্স টেন্ডস টু 4 প্লাস এফ অফ এক্স। এখন লিমিট এক্সিস্ট করে তখনই যখন তুমি বাম দিক থেকে গেলেও যেই ভ্যালুটার দিকে অ্যাপ্রোচ করবা, ডান দিক থেকে আসলেও ওই সেম ভ্যালুর দিকেই অ্যাপ্রোচ করতেছে, তখন আমরা বলি যে লিমিটটা এক্সিস্ট করে। আর তখন সেই লিমিটের ভ্যালুটা হয় এই দুইটা লিমিটের সমান, মানে যে কোনো একটার সমান। লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স তখন হয় লিমিট এক্সটেন্স টু এ ফ্রম নেগেটিভ সাইড এফ অফ এক্স, অর লিমিট এক্সটেন্স টু এ ফ্রম পজিটিভ সাইড এফ অফ এক্স। জিনিসটা একটা ডেমনস্ট্রেশন দেখাইলেই বুঝতে পারবা, এটা খুবই সহজ একটা আইডিয়া। তো এইখানে এই যে ফাংশনটা, এরকম একটা ফাংশন যদি আমরা এখানে ড্র করি, ধরো y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার আর সরি y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে 5, এরকম সাপোজ। তো এখানে ডিসকন্টিনিউটি দিতে হবে। x হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস সাপোজ। আচ্ছা, এখানে এরকম ডিসকন্টিনিউয়াস ফাংশন আঁকা একটু ঝামেলার, মানে আমার মাথায় এই মুহূর্তে এরকম কোনো ইকুয়েশন আসতেছে না যেটা এই জায়গায় ডিসকন্টিনিউয়াস। দাঁড়াও একটু ট্রাই করে দেখি। y is equal to মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 4 প্লাস 5। এখানে যেটা করা যায়, এখানে যদি একটা ডিসকন্টিনিউটি আনতে চাই তাহলে হচ্ছে গ্রেটার দেন 2। আচ্ছা, এইখানে দেখো একটা আইডিয়া আছে, এইভাবে করা যাবে। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস 5 হচ্ছে লেস দেন 2। ঠিক আছে, সো এই একটা ফাংশন, দুইটা কালার একই করে দেই। এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, দেখে যদিও বোঝা যাচ্ছে না, বাট একটু জুম করলেই বুঝবো যেটা আসলে 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। এখানে এই যে 2 এর যে পয়েন্টটা, এখানে এটা আনডিফাইন্ড, দেখা গেছে? এই যে এই পয়েন্টে আমরা একটা দেখো ডিসকন্টিনিউটি ক্রিয়েট হয়ে আছে। এখন এইখানে আমার লিমিটিং ভ্যালুটা কত সেটা আমি জানতে চাই। তো এখানে গ্রাফ দেখেই কিন্তু বোঝা যায় যে এটা আসলে 4। মানে আমি যদি ইনপুটগুলোকে আস্তে আস্তে এই 2 এর দিকে অ্যাপ্রোচ করাই, তাহলে আউটপুটটা হচ্ছে 4 এর দিকে গিয়ে আনডিফাইন্ড হয়ে যায়। দেখো এই যে 3.92 আউটপুট, এখন হচ্ছে 3.93, 949, 945। যেই আমি 2 এর উপরে পড়লাম, সাথে সাথে এটা আনডিফাইন্ড হয়ে গেছে। আবার এদিক থেকেও যদি আসি, মানে বাম দিক থেকে যদি আসি, লেফট হ্যান্ডেড লিমিটটা যদি দেখি, তাহলে দেখো আউটপুটটা কিন্তু আস্তে আস্তে 4 এর দিকে অ্যাপ্রোচ করতেছে। তোমার এখন আউটপুট হচ্ছে 4.234, এরপর 4.181, তারপর যেই আস্তে আস্তে আমি 2 এর দিকে অ্যাপ্রোচ করলাম, একসময় এটা আনডিফাইন্ড হয়ে গেল। তার মানে আমি বাম দিক থেকে গেলেও এই 4 এর দিকে অ্যাপ্রোচ করি, ডান দিক থেকে গেলেও 4 এর দিকে অ্যাপ্রোচ করি। তার মানে আমরা বলতে পারি যে এখানে লিমিট এক্সটেন্স টু, মানে এই যে এই কেসটায় এটা এখানে দেখাই যে এই যে গ্রাফটা, এই গ্রাফটায় তোমার এক্সটেন্স টু 2 এর জন্য লিমিট আসলে এক্সিস্ট করে। এখানে আমি ডিসকন্টিনিউটিটা আগে দেখাই। এ হচ্ছে আমাদের ডিসকন্টিনিউটি, সাদা কালার দিয়ে দেখাইলাম। ঠিক আছে, এই জায়গাটা এটা ব্রেক হয়ে গেছে, বা এটা ব্ল্যাক দিয়ে দেখাই। এই জায়গাটা ভাঙা এরকম। তো এখানে আমরা বের করতে চাই যে লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স এটা কত, এটার ভ্যালু কত, মানে এই 2 এর জন্য আউটপুটটা কত আসতে পারতো।
তো সেটা বের করার জন্য আমার আগে দেখতে হবে যে আমি কি দুই দিক থেকে আগাইলে একই জায়গায় অ্যাপ্রোচ করি। যদি না করি তাহলে কিন্তু লিমিট এক্সিস্টই করে না। তো এখানে যদি আমি লিমিট এক্সটেন্স টু টু মাইনাস করি, মানে এক্সটেন্স টু টু নেগেটিভ, মানে আমি যদি টু এর দিকে বাম দিক থেকে অ্যাপ্রোচ করি, এদিক থেকে অ্যাপ্রোচ করি ফ্রম নেগেটিভ সাইড, তখন দেখো আমার আউটপুটটা কিন্তু আস্তে আস্তে 4 এর দিকেই অ্যাপ্রোচ করে। এই যে একসময় এটা যত কাছে নিবা আউটপুটটা তোমার 4 এর কাছে যাচ্ছে, তত একসময় এটা 4 হবে আর কি, এটাই বোঝায়। সো এখানে আমরা গ্রাফ দেখেই বলতে পারি লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ অফ এক্স হচ্ছে তোমার 4। অ্যান্ড আমরা যদি ডান দিক থেকে অ্যাপ্রোচ করি, একটু আগে হচ্ছে যেভাবে দেখাইলাম, যে আমি যদি ডান দিকের ইনপুটগুলো থেকে আসি, লাইক এই যে এদিক থেকে, তখনও আমার আউটপুটটা দেখো 4 এর দিকেই অ্যাপ্রোচ করে। ওকে, বোথ সাইড থেকে আমি তাহলে সেম পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করতেছি। লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স, এটাও কত আসে 4। সিন্স দিস টু আর ইকুয়াল, সো লিমিট এক্সটেন্স টু টু এফ অফ এক্স এক্সিস্টস। এটা এক্সিস্টস মানে এটা এক্সিস্ট করে। অ্যান্ড সেই এক্সিস্ট করলে ভ্যালু কত, মানে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ডেড লিমিট, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ডেড লিমিট। সো যদি দুইটা ইকুয়াল হয় তখন এক্সিস্ট করে, আর সেই লিমিটটার ভ্যালু হয় তখন ইদার লেফট হ্যান্ড লিমিট অর রাইট হ্যান্ড লিমিটের সমান, যেটা হচ্ছে 4। সো আমরা তখন বলতে পারবো যে যদি এই জায়গাটা এরকম ফিল আপ করা থাকতো তাহলে এটা ওই 4 এর সমান হইতো আর কি তখন আউটপুটটা। কারো কি কোনো কোশ্চেন আছে এটাই? আমরা এখান থেকে দেখলাম যে লিমিট এক্সিস্টেন্সের কন্ডিশনটা কি। ওকে, সো দুই ধরনের লিমিট শিখলাম, একটা হচ্ছে লেফট হ্যান্ডেড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ডেড লিমিট। দুইটা যদি ইকুয়াল হয়, আরেকটা ব্যাপার হচ্ছে যে দুইটা শুধু ইকুয়াল হইলেই হবে না, দুইটা ফাইনাইটও হইতে হবে, মানে ইনফাইনাইট হইতে পারবে না, দুইটা ভ্যালু ফাইনাইট হইতে হবে। তখন আমরা বলবো যে লিমিটের ভ্যালুটা এক্সিস্ট করে, আর সেই ভ্যালুটা হবে ওই দুইটা লিমিটের যে কোনো একটা সমান, কারণ দুইটাই তো আসলে একই। আচ্ছা, তো এখন একটা এক্সাম্পল দেখাই যে এখানে এই দুইটা আলাদা। তো ধরো আমাদের গ্রাফ, একটা ফাংশনের গ্রাফ এরকম, একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন এইভাবে আছে, যে এখানে হচ্ছে ধরো ফাংশনটা এইভাবে গেছে, এরকম একটা ফাংশন, ঠিক আছে? তো এই পুরোটা একটা ফাংশন, বাট এই ফাংশনটা এরকম ব্রেকেজ আছে, মানে এই ফাংশনটা ধরো একটা স্টেপ ফাংশন, আমরা তো অনেক ধরনের স্টেপ ফাংশন দেখছিলাম ফাংশন চ্যাপ্টারে। তো এটা একটা স্টেপ ফাংশন এফ অফ এক্স, এটার ভ্যালু এই যে এক্স ইজ ইকুয়াল টু 2 এর আগ পর্যন্ত এরকম, এক্স ইজ ইকুয়াল টু 2 তে কোনো ভ্যালু নাই, আবার এক্স ইজ ইকুয়াল টু 2 এর তোমার পর থেকে এরকম। ওকে, তো এখন দেখা যাক এইখানে আমার লেফট হ্যান্ডেড লিমিটটা কেমন আসে। তো ধরো এই জায়গাটা হচ্ছে 4 আর এই জায়গাটা হচ্ছে 1। এখন একটা জিনিস দেখো, তুমি যদি এখানে লেফট দিক থেকে অ্যাপ্রোচ করো, মানে তুমি যদি আস্তে আস্তে বাম থেকে 2 এর দিকে যাও, তাহলে তোমার আউটপুটটা কিন্তু আস্তে আস্তে 4 এর দিকে যাচ্ছে। ওকে, মানে সহজভাবে বললে তুমি দেখবা যে বাম সাইডের এই পোর্শনটার জন্য গ্রাফে কোন পয়েন্ট সোজাসুজি এটা আছে 4। সো আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 2 ফ্রম নেগেটিভ সাইড, এটা আসলে 4, মানে লেফট হ্যান্ডেড লিমিটটা হচ্ছে 4। এবার বলো তো রাইট হ্যান্ডেড লিমিটটা কত আসবে? আমি যদি 2 এর দিকে ডান দিক থেকে অ্যাপ্রোচ করি, কেউ একজন বলো তো রাইট হ্যান্ডেড লিমিট কত? 1 হ্যাঁ, এটা হচ্ছে 1। মানে এই যে আমি যদি ডান দিক থেকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করি, ধরো 2.99, 2.999, সরি 2.00001, তারপর 2.001, এভাবে আস্তে আস্তে যদি আমি তোমার 2 এর দিকে অ্যাপ্রোচ করি, তখন আস্তে আস্তে আমার আউটপুটটা 1 এর দিকে অ্যাপ্রোচ করতেছে। মানে দেখো এদিক থেকে আসলে কিন্তু একসময় তুমি 1 এর দিকে রিচ করতেছো। সো রাইট হ্যান্ডেড লিমিটটা হচ্ছে 1। অ্যান্ড এখান থেকে দেখা যাচ্ছে দুইটা লিমিট আসলে সেম না, মানে একটা আসছে 4 আর আরেকটা ভ্যালু, আচ্ছা একটু ওয়েট, একটা আসছে হচ্ছে 4 আর আরেকটা ভ্যালু আসছে 1। সো দুইটা যেহেতু ইকুয়াল না, সো আমি বলতে পারবো না যে এখানে কোনো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। মানে এখানে লেফট হ্যান্ডেড লিমিট এক্সিস্ট করে অ্যান্ড রাইট হ্যান্ডেড লিমিটও এক্সিস্ট করে, বাট শুধু লিমিটটা এক্সিস্ট করে না বা লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে না, মানে এটা একটা অ্যাবসার্ড আইডিয়া হয় আর কি তখন।
তো আমরা এখানে বলবো যে লিমিট ডাজন্ট এক্সিস্ট, লিমিট ডাজন্ট এক্সিস্ট। অ্যান্ড এটাকে আমরা তখন আমরা এইটা বের করতেই পারবো না, লিমিট এক্সটেন্স টু 2 এফ অফ এক্স আসলে কত। দেখো আসলে এটার কোনো আইডিয়াই হয় না যে এক্স, যদি এই জায়গাটা ফুলফিল থাকতো তাহলে তুমি এক্স ইজ ইকুয়াল টু 2 তে কি 1 বলতা নাকি 4 বলতা, একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হইতো, তাই না? সো এর জন্য এটা এক্সিস্টই করে না। ওকে, মানে এটা এক্সিস্ট করে না বলতে এটা হচ্ছে ইনফিনিটি, মানে বা আনডিফাইন্ড। ইনফিনিটিও বলা যায়, আনডিফাইন্ডও বলা যায়। ওকে, সো এটা গেল আরেকটা কেস, লিমিট এটা হচ্ছে এক্সিস্ট করে না, আর আগেরটা দেখলাম সুন্দর মতো লিমিটটা এক্সিস্ট করে। এখন আসি যে এরপর এরকম একটা কেস দেখো, যে এই ফাংশনটা লিমিটিং ভ্যালু কত। ঠিক আছে, এই ফাংশনটার কোনো ডিসকন্টিনিউটি নাই, তো এইটার লিমিটিং ভ্যালুটা কত? ধরো এক্স ইজ ইকুয়াল টু 4, ওইটার ফাংশনাল ভ্যালু হচ্ছে 2। মানে আমি বললাম এটা একটা ফাংশন, এটা একটা তোমার কন্টিনিউয়াস ফাংশন, এখানে এফ অফ 4 হচ্ছে 2। এখন আমি যদি লিমিটিং ভ্যালুটা জানতে চাই, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, ফাংশনাল ভ্যালু। আমি যদি লিমিটিং ভ্যালুটা জানতে চাই, যে আমি এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 4 বসাবো না, বাট 4 এর যত কাছে যাওয়া যায় বসাবো, তখন লিমিটিং ভ্যালুটা কত আসবে বলতে পারবা কেউ একজন? 2 হবে না ভাইয়া? হ্যাঁ, 2ই হবে। ঠিক আছে, সো এখানে লিমিটিং ভ্যালুটাও 2। মানে একটা জিনিস দেখো, ফাংশনটা কন্টিনিউয়াস হোক ডিসকন্টিনিউয়াস হোক সেটা আমার দেখার বিষয় না, আমার দেখতে হবে যে আমি 4 এর দিকে যদি বাম দিক থেকে অ্যাপ্রোচ করি বা ডান দিক থেকে অ্যাপ্রোচ করি, আমি কোন ভ্যালুর, ওয়াই এর কোন ভ্যালুর দিকে আগাচ্ছি। তো দেখো আমি যদি এক্স এর ভ্যালু বাম দিক থেকে 4 এর দিকে নিতে থাকি, আমার আউটপুটটা আস্তে আস্তে 2 এর দিকে উঠতে থাকে। আবার আমি যদি ডান দিক থেকে আসতে থাকি, আউটপুটটা আস্তে আস্তে 2 এর দিকে নামতে থাকে। তার মানে এখানে লিমিটিং ভ্যালুটাও তোমার 2। ওকে, মানে তার মানে এখান থেকে একটা জিনিস কি বলা যায়, যে আসলে কোনো একটা কেসে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু যদি ইকুয়াল হয়, ফাংশনাল ভ্যালু ইজ ইকুয়াল টু লিমিটিং ভ্যালু, তখন আমি কি কনক্লুশন দিতে পারবো এখান থেকে, কেউ বলতে পারবা? এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ। হ্যাঁ, এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ। আর যদি ইকুয়াল না হয় তখন এটা একটা ডিসকন্টিনিউয়াস গ্রাফ। ওকে, সো এটা একটা চেক, আমরা এরকম ম্যাথ দেখবো সামনে, যে একটা ফাংশনের কন্টিনিউটি চেক করার ওয়ে কি, সেটা হচ্ছে এরকম ফাংশনাল ভ্যালু বের করতে হয় আর লিমিটিং ভ্যালু বের করতে হয়। এখন তোমার কোশ্চেন আসতে পারে, এরকম কি হয় যে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে, লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, কিন্তু দুইটা ইকুয়াল না? সেরকমও ফাংশন হইতে পারে। তো আমি দেখাই সেই এক্সাম্পলটা। ধরো এরকম একটা গ্রাফ, হচ্ছে একটা ফাংশনের গ্রাফ, তো এটা এরকম, বা ধরো এরকম, মানে এই জায়গায় একটা ডিসকন্টিনিউটি আছে, কিন্তু ফাংশন, ওটার আবার একটা ফাংশনাল ভ্যালু আছে, ফাংশনাল ভ্যালুটা একটু উইয়ার্ড ভাবে এই জায়গায়, মানে এই ফাংশনটা আসলে এই পয়েন্টে গেলে এইখানে আউটপুট দেয়। মানে আমি এরকম একটা স্টেপ ফাংশন বানাইলাম, যে এটা ধরো এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য, আমি এভাবে বললাম যে এফ অফ এক্স হচ্ছে তোমার সামথিং যখন এক্স এর ভ্যালু লেস দ্যান 2, সামথিং যখন এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 2, আর এই সামথিং যখন এক্স ইজ ইকুয়াল টু 2। তো এরকম ফাংশন আসলে বানানো পসিবল। ওকে, তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই কেসে আমার ফাংশনাল ভ্যালু কিন্তু এক্সিস্ট করে। ধরো এই জায়গাটা হচ্ছে তোমার, এই জায়গাটা হচ্ছে 2 আর এই জায়গাটা হচ্ছে 4। এখানে একটা জিনিস দেখো, এই ফাংশনটা কিন্তু আমরা বলবো যে এটা ডিসকন্টিনিউয়াস, ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, কারণ একটা জায়গায় ব্রেকেজ আছে, কিন্তু ফাংশনটার কিন্তু ওই 2 পয়েন্টে ফাংশনাল ভ্যালু ঠিকই এক্সিস্ট করে। মানে এখানে ডিসকন্টিনিউটিটা ক্রিয়েট হয়েছে এই জায়গায়, বাট এফ অফ 2 কিন্তু ঠিকই এক্সিস্ট করে, এফ অফ 2 হচ্ছে 2। ওকে, মানে এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু,
ফাংশনাল ভ্যালু। আর এখানে কিন্তু লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। আমি যদি 2 এর দিকে বাম দিক থেকে অ্যাপ্রোচ করি তখন কিন্তু আমি আসলে এই জায়গাগুলোতে থাকবো, তাই না? যে আমি যত 2 এর দিকে বাম দিক থেকে যাচ্ছি আর আউটপুটটা আস্তে আস্তে 4 এর দিকে আসতেছে। সো আমরা এখানে বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে 4। আর আমি যদি ডান দিক থেকে অ্যাপ্রোচ করি, ধরো আমার এক্স হচ্ছে এখানে, তখন আউটপুট এইখানে, এক্স এইখানে, আউটপুট এই জায়গায়, এক্স এইখানে, আউটপুট এইখানে। দেখো আস্তে আস্তে আমি 4 এর কাছে চলে আসতেছি। সো ওইটাও আসলে 4ই, মানে এক্স টেন্স টু 2 প্লাসও আসলে 4। তাহলে এখান থেকে কি বলা যায়, যেহেতু দুইটা সাইডের লিমিট সেম, মানে আমার লেফট হ্যান্ডের লিমিট অ্যান্ড রাইট হ্যান্ডের লিমিট বোথ আর ইকুয়াল, দেন লিমিট এক্স টেন্স টু 2 এক্সিস্টস, এটা এক্সিস্ট করে। অ্যান্ড এক্সিস্ট তো করেই, এটার ভ্যালু হচ্ছে ওই 4 এর সমান। বাট এটা তো ফাংশনাল ভ্যালুর সমান আসলো না, তার মানে এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। ওকে, এখানে দুইটাই এক্সিস্ট করে কিন্তু সমান না, তাই এটা ডিসকন্টিনিউয়াস। এখানে দুইটাই এক্সিস্ট করে আর সমানও, তাই এটা কন্টিনিউয়াস। আবার এই সব জায়গাতে ফাংশনাল ভ্যালু এক্সিস্টই করে না, সো কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, সো এই জিনিসগুলো আমরা ফার্দার আরও কিছু ম্যাথ করতে গেলে দেখব। বাট এখন হচ্ছে আমরা সিম্পলি মানে লিমিটের আইডিয়াটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন লিমিটের ফর্মুলাগুলো ডিরাইভ করব, আর এরপর হচ্ছে আমরা লিমিটের ম্যাথে যাব। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এই যে এখানে আমরা যে এর আগে এক্স টেন্স টু সামথিং মাইনাস বা সামথিং প্লাস যখন বলি, ওইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান সাইডেড লিমিট। আর ডাবল সাইডেড লিমিট যদি এক্সিস্ট করে তখনই আমরা বলি লিমিটটা এক্সিস্ট করে আর কি। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল একটু দেখানো বাকি, সেটা হচ্ছে ইনফিনিট কেসটা। ধরো এইখানে হচ্ছে এরকম একটা কেস, যে এখানে একটা, এটাকে বলে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। এরকম মানে কোন একটা ইনপুটের জন্য ফাংশনটা এরকম ইনফিনিটিতে চলে গেছে, ধর এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য। ওকে, আমার আউটপুটটা হচ্ছে এরকম ইনফিনিটির দিকে চলে গেছে। আর এরপর আবার এক্স ইজ ইকুয়াল টু 1 এর এই পাশ থেকেও এটা এরকম। ওকে, এটা হচ্ছে আমাদের ফাংশন। এখানে একটা ডিসকন্টিনিউটি আছে কোথায়, এক্স ইজ ইকুয়াল টু 1 এ। আচ্ছা, একটা জিনিস বলি, যখন আমরা এই টাইপের ডিসকন্টিনিউটি দেখব কোনো ফাংশনে, লাইক এই যে এই টাইপের, তুমি শিওর থাকতে পারো মোস্ট অফ দ্য কেসেসে এটা রিমুভ করা পসিবল, মানে রিমুভ করে আমরা লিমিটিং ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো। কিন্তু যদি এরকম এই টাইপের ডিসকন্টিনিউটি হয়, মানে একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট ক্রিয়েট হয়েছে, মানে এটা ইনফিনিটিতে চলে গেছে আউটপুটটা, তখন ওইখানে ডিসকন্টিনিউটিটা আসলে মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় রিমুভ করা যায় না। ওকে, আচ্ছা, আর রিমুভ করা না গেলে আমরা লিমিটিং ভ্যালু বের করতে পারবো না। এনিওয়েজ, তো এখানে দেখো আমাদের বের করতে হবে লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স কত। এখন আমি তো দেখতেই পাইতেছি 1, এটা হচ্ছে ইনফিনিটি, তাহলে কি ইনফিনিটি লিখবো? না, ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে আমার তোমার এই লেফট হ্যান্ডেড লিমিটটা বের করতে হবে। তো লেফট হ্যান্ডেড লিমিট হচ্ছে, দেখো বাম দিক থেকে যদি এটার দিকে অ্যাপ্রোচ করি, তাহলে আমার আউটপুটটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ ইনফিনিটির দিকে, তাই না? প্লাস ইনফিনিটি। আর আমি যদি ডান দিক থেকে অ্যাপ্রোচ করি, তখনও আমার আউটপুটটা দেখো পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। যত 1 এর কাছাকাছি আসবো তত আমি ইনফিনিটির দিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে তার মানে লেফট হ্যান্ডেড লিমিট আর রাইট হ্যান্ডেড লিমিট দুইটা ইকুয়াল। এখন বলো এটা কি লিমিট এক্সিস্ট করে নাকি না? করার কথা না, ওই যে বলছিলাম দুইটা ফাইনাইট হইতে হয়, মনে আছে? বাট এখানে তো ইনফাইনাইট হয়ে গেছে, বুঝতে পারছো? সো কন্ডিশন হচ্ছে শুধু দুইটা ইকুয়াল হইলেই হবে না, বোথ অফ দেম শুড বি ফাইনাইট। সো এখানে যেহেতু ইনফাইনাইট, সো এই দুইটা ইকুয়াল হলেও আমরা বলবো যে লিমিট
x tends to 1 f of x doesn't exist or limit x tends to 1 f of x হচ্ছে undefined, মানে এটা বের করা যাবে না, এটার কোনো মিনিং নেই আর কি। ক্লিয়ার? সো এখানে লেফট হ্যান্ডেড লিমিট আর রাইট হ্যান্ডেড লিমিট শুধু ইকুয়াল হলেই হবে না, বোথ অফ দেম শুড বি ফাইনাইট, আদারওয়াইজ এখানে লিমিটটা এক্সিস্ট করবে না। আবার যদি ধরো এরকম ফাংশন থাকে, ধরো এরকম ফাংশন, তো এই হচ্ছে x is equal to 1 লাইনটা, তো এখানে হচ্ছে এরকম একটা গ্রাফ, এই একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট আর এই আরেকটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট, মানে ওই ভার্টিক্যাল অ্যাসিম্পটটই আরেকটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এইখানে দেখো আমি x is equal to 1 এ দেখতে পাচ্ছি এটা ডিসকন্টিনিউয়াস। তো এখানে আমি যদি লিমিটটা বের করার ট্রাই করি, লেফট হ্যান্ডেড লিমিট কত আসবে বলো তো? বাম দিক থেকে যদি অ্যাপ্রোচ করো x is equal to 1 এর দিকে, তাহলে তোমার ফাংশনের আউটপুটটা কার দিকে আসতেছে, মানে কোন দিকে যাচ্ছে? পজিটিভ ইনফিনিটি। পজিটিভ ইনফিনিটি। আর তুমি যদি রাইট হ্যান্ডেড লিমিটটা বের করো, লিমিট x tends to 1 ফ্রম পজিটিভ সাইড, একটু ওয়েট, হ্যাঁ, মানে ডান দিক থেকে যদি আসো তাহলে কিন্তু তুমি আসলে নেগেটিভ ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করতেছো। তার মানে এখানে এমনিতেও সমান না, তাহলে লিমিট এক্সিস্ট করে তো প্রশ্নই আসে না। ওকে, সো এখানে কোনো ধরনের লিমিট এক্সিস্ট করে না x is equal to 1 এ, আর ফাংশনাল ভ্যালু আসলে ইনফিনিটি হয়ে গেছে এখানে দুই জায়গাতে। আচ্ছা, তো এটা গেল ভার্টিক্যাল অ্যাসিম্পটটের জন্য। মানে মেইন কথা হচ্ছে তুমি একটা গ্রাফে যদি দেখো ভার্টিক্যাল অ্যাসিম্পটট আছে, তার মানে ওই জায়গায় ওইটা লিমিটটা এক্সিস্ট করে না। কিন্তু হরাইজন্টাল অ্যাসিম্পটট থাকলে লিমিট এক্সিস্ট করতে পারে। লাইক এরকম যদি হয় একটা গ্রাফ, দেখা গেল যে গ্রাফটা এরকম, এরকম যাচ্ছে, মানে এটা হচ্ছে y is equal to 1 লাইন, কিন্তু দেখা যায় এই ফাংশনটা কখনোই y is equal to 1 কে টাচ করে না, মানে আস্তে আস্তে ছোট হইতেছে কিন্তু সারা জীবনই y is equal to 1 এর সাথে তার একটা ডিস্টেন্স থেকেই যাইতেছে। ওকে, তো এই কেসে আমরা বলবো হ্যাঁ লিমিট এক্সিস্ট করে। মানে যদি একটা এই যে x নিজেই যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন আমরা দেখবো যে y এর ভ্যালু কার দিকে অ্যাপ্রোচ করে, আর তখন কিন্তু আসলে ডাবল সাইডের লিমিটের আইডিয়াটা আর আসে না, কারণ আমি এখানে x এর মানে ইনফিনিটির দিকে শুধু এক দিক থেকেই যাইতে পারবো, তাই না? আমি তো ইনফিনিটির ডান পাশ বলতে তো কিছু নাই। সো আমি বাম দিক থেকে যদি ওই x is equal to ইনফিনিটির দিকে যাই, আমি দেখতে পাই যে আস্তে আস্তে আমার আউটপুটটা হচ্ছে 1 এর দিকে নেমে আসতেছে। এই যে একসময় এটা 1 এর উপরেই পড়বে, মানে একদম ইনফিনিটিতে যাওয়ার পর এটা 1 এর উপরেই পড়বে। তো এই কেসে আমরা বলি যে লিমিট x tends to ইনফিনিটি, এটা যদি f of x হয়, f of x হচ্ছে 1। লিমিটের ম্যাথ করা খুব সোজা, কিন্তু লিমিটের এই গ্রাফিক্যাল ইন্টুইশনগুলো বোঝাই মেইন, যেটা আনফরচুনেটলি ক্লাসে কলেজে দেখানো হয় না। তো এর জন্য আমি এই জিনিসগুলো দেখাইলাম, যাতে তুমি লিমিটের ম্যাথ করার সময় একদম ভালো মতো বুঝো তুমি কি করতেছো, অ্যান্ড এই আইডিয়াগুলো যত ক্লিয়ার থাকবে তুমি ক্যালকুলাস তত ভালো বুঝতে পারবা। আচ্ছা, সো এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ইনফাইনাইট লিমিটটাও বের করা যায়। আর এই যে লাইনটা দেখতেছো y is equal to 1, যেটাকে ও কখনোই টাচ করে নাই, এটা হচ্ছে একটা হরাইজন্টাল অ্যাসিম্পটট। এনিওয়েজ, তো এই আইডিয়াগুলো যদি ক্লিয়ার থাকে আমরা এখন লিমিটের ফর্মুলাগুলো দেখতে পারবো। তো আজকে ফর্মুলা সবগুলো মনে হয় দেখাতে পারবো না, আজকে স্টার্ট করে দিব, দেন নেক্সট দিন আমরা এগুলোর ডেরিভেশন আর হচ্ছে নেক্সট দিন আমরা বেসিক্যালি এক্সারসাইজের ম্যাথ দেখবো আর কি। আর লিমিটের সব ম্যাথই অ্যাকচুয়ালি কিছু শর্টকাট প্রসেসে করে ফেলা যায়। লিমিটের অনেকগুলো শর্টকাট আছে, একটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা, আর একটা হচ্ছে লা হসপিটাল, ওইটার জন্য আবার ডিফারেন্সিয়েশন লাগে, তো ওইটা আমি এখন শিখাবো না, এটা ডিফারেন্সিয়েশন শিখানোর পরে শিখাবো। আচ্ছা, তো এখন আসি যে আমরা লিমিটের ফর্মাল ডিসকাশন শুরু করব। তো লিমিটের ফর্মাল ডিসকাশনে ফার্স্টেই আসে লিমিটের এক্সিস্টেন্স।
মানে এক্সিস্টেন্সে যদি না থাকে তাহলে তো এটা নিয়ে মানে ওইটা বের করার আর কোনো ফায়দা নেই। সো এক্সিস্টেন্সের কন্ডিশন হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এক্সিস্টস ইফ আই ডাবল এফ মানে হচ্ছে এটা হচ্ছে ইসের শর্ট ফর্ম, ইফ অ্যান্ড অনলি ইফ, বাংলায় হচ্ছে যদি এবং কেবল যদি। তো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এক্সিস্টস ইফ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স অ্যান্ড দে আর মানে অ্যান্ড দে আর ফাইনাইট, ঠিক আছে, এইভাবে লেখো, সহজভাবে লিখলাম অ্যান্ড দে আর ফাইনাইট। অ্যান্ড তখন আমার লিমিট এক্সটেন্স টু এর ভ্যালু হয় এই লেফট হ্যান্ডেড লিমিট বা রাইট হ্যান্ডেড লিমিটের সমান। এইখানে অনেকে একটা যেই ভুল করে যে এক্সটেন্স টু এ মাইনাস বলতে বোঝায় নেগেটিভ এর দিকে অ্যাপ্রোচ, ওইটা না। মানে ধরো আমি এক্সটেন্স টু টু মাইনাস মানে কিন্তু এইটা না যে আমি মাইনাস টু এর দিকে যাচ্ছি, এটা মানে বোঝাই যে আমি এক্স ইজ ইকুয়াল টু টু এর দিকে বাম দিক থেকে আসতেছি, আর এক্স টেন্স টু টু প্লাস মানে হচ্ছে ডান দিক থেকে আসতেছে, এটাই বোঝায়। আচ্ছা, সো এটা হচ্ছে লিমিটের এক্সিস্টেন্স। তারপর লিমিটের বেসিক রুল, মানে একদম ফান্ডামেন্টাল রুল যেটা, সেটা হচ্ছে যে ধরো লিমিট এক্স টেন্স টু এ দুইটা ফাংশনের যদি তুমি সাম বা সাবট্র্যাক্ট করো অ্যান্ড সেইখানে এক্স টেন্স টু এ করো, সেটা আসলে দুইটা ফাংশনে ইন্ডিভিজুয়ালি লিমিটটা অ্যাপ্লাই করে দেন প্লাস বা মাইনাস করার ইকুইভ্যালেন্ট। মানে তুমি দুইটাতে আলাদা আলাদাভাবে লিমিট অ্যাপ্লাই করে দেন প্লাস বা মাইনাস করতে পারো, অথবা দুইটা ফাংশনকে প্রথমেই প্লাস বা মাইনাস করে দেন লিমিটটা অ্যাপ্লাই করতে পারো। আরেকটা রুল হচ্ছে মাল্টিপ্লিকেশনে। হ্যাঁ সাফন বলো। ভাই এখানে যে লিমিট এক্স টেন্স টু এ ইকুয়াল এফ অফ এক্স হবে না? আচ্ছা মাঝখানে আচ্ছা যে লিমিট আচ্ছা, এর পরের রুলটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স টাইমস জি অফ এক্স, দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশনের লিমিট, সেটা আসলে দুইটা ফাংশনে ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করে মাল্টিপ্লিকেশন করার ইকুইভ্যালেন্ট। মানে লিমিট হচ্ছে সহজভাবে বললে আমাদেরকে ইলিগাল কিছু কাজ করার তোমার অ্যালাউয়েন্স দেয়, যাতে আমরা ওই ভ্যালুটা বের করতে পারি। মানে লিমিট এমন একটা টুল যেটা ইউজ করে আমি ম্যাথের কিছু বাউন্ডারিকে ব্রেক করতেছি বা ম্যাথের কিছু রেস্ট্রিকশন ব্রেক করতেছি। অ্যান্ড তুমি চিন্তাও করতে পারবে না এই কাজটা করার জন্য পরে কত ধরনের মানে সুবিধা হয়ে গেছে বা কত ধরনের এখান থেকে থিওরি ডেভেলপ করছে। অ্যান্ড এই লিমিট থেকেই আমরা দেখবো যে কীভাবে ডিফারেন্সিয়েশন আসে, ঠিক আছে। আমরা এখন জাস্ট একটা সিলি কাজ করতেছি, একটা ভাঙা ফাংশনের কোন একটা জায়গা ফিল আপ করা, বাট দেখবা যে এখান থেকেই কীভাবে ডিফারেন্সিয়েশনের জন্ম হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড ওই ডিফারেন্সিয়েশন থেকে কীভাবে আস্তে আস্তে ইন্টিগ্রেশনের আইডিয়াটা আসে। আচ্ছা, 3 নাম্বার আইডিয়া হচ্ছে যে আমি এটা তোমার ডিভিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ইন্ডিভিজুয়ালি দুইটার উপরেই অ্যাপ্লাই করবো। লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, এখানে একটা কন্ডিশন আছে যে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ক্যানট বি ইকুয়াল টু জিরো, আদারওয়াইজ তো এটা ইনফিনিটি হয়ে যাবে, মানে ওই আনডিফাইন্ড হয়ে যাবে। সো এর জন্য এই কন্ডিশনটা মেনশন করে দিতে হবে। আচ্ছা, তারপর আরেকটা রুল হচ্ছে যে একটা লিমিটে কোনো একটা ফাংশনের সাথে যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দিই, তখন লিমিটের ভ্যালুটাও ওই কনস্ট্যান্ট মাল্টিপ্লাই টাইমস হবে। মানে লিমিট এক্স টেন্স টু এ সি ইন্টু এফ অফ এক্স, এটা হচ্ছে সি ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, মানে কনস্ট্যান্ট থাকলেও এটা বাইরে নিয়ে আসা যায়। তারপর আরেকটা রুল হচ্ছে, 1/f(x) * 1 / f(x) * 1 / f(x) * 1 / 1 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 * 1
এটা হচ্ছে 1 বাই লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স। আর কোন একটা কনস্ট্যান্টের লিমিট যদি বের করি, লিমিট এক্স টেন্ডস টু সাম ভ্যালু অফ সাম কনস্ট্যান্ট, তখন ওই কনস্ট্যান্টটাই থেকে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের লিমিটের কিছু বেসিক রুল। আর লিমিট স্টাডি করার জন্য আমাদের কিছু সিরিজ মুখস্থ রাখতে হবে, মানে লিমিট বা ক্যালকুলাস স্টাডি করার জন্য আমাদের কিছু সিরিজ মুখস্থ রাখতে হবে। এই সিরিজগুলো কিভাবে আসছে সেটা আমরা ডিফারেন্সিয়েশন পড়ার সময় দেখব, বাট এখন হচ্ছে আমরা সিরিজগুলো জাস্ট মুখস্থ রাখবো আমাদের স্টাডির জন্য। তো এই সিরিজগুলো সবাই মুখস্থ রাখবা। ফার্স্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, এটা হচ্ছে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। তারপর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরটা, এটা হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 এরকম, মানে অল্টার করতেছে প্লাস মাইনাস এরকম। তারপর তোমার আরেকটা সিরিজ মুখস্থ রাখতে হবে লন 1 প্লাস এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস, একদম সারা জীবন যাতে মুখস্থ থাকে, ঠিক আছে? দেখো আমার কিন্তু এখনও সব ঠোঁটস্থ, কারণ এটা সারা জীবন লাগবে তোমার। এক্স কিউব বাই 3, তারপর হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট 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 ইনফিনিটি। এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল নাই। তারপর লন 1 মাইনাস এক্স, এটাও মুখস্থ রাখবা, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট 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 ইনফিনিটি। মানে এই সিরিজগুলো হচ্ছে খুব ইউজফুল আমরা যদি এইটার ভ্যালু বের করতে চাই। মানে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু বের করার জন্য এই সিরিজটা, এই ইনফাইনাইট সিরিজটায় তুমি যদি এক্স এর ভ্যালু বসাও তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু পাবা। আচ্ছা, এরপর আমরা আরও দুইটা সিরিজ মুখস্থ রাখলে আমার মনে হয় ভালো হয়, বা আরও তিনটা। একটা হচ্ছে সাইন এক্সের সিরিজটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে দাঁড়াও এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। তোমার ক্যালকুলেটর এই সিরিজটা ইউজ করে সাইন এক্সের ভ্যালু বের করে। একটা এক্সাম্পল যদি দেখাই, লাইক ধরো সাইন পাই বাই 3 এর ভ্যালু বের করতে চাই, ঠিক আছে? সাইন পাই বাই 3, ও ক্যালকুলেটরের ভিতরে এই সিরিজটায় 7-8টা টার্ম অ্যাড করে তারপর তোমাকে ভ্যালুটা দেখায়। সো এটা আসে কত, 0.866। ধরো আমরা এখানে প্রথম 4টা টার্ম অ্যাড করে দেখি কি আসে। তো এক্স বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, তারপর মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এটা এখানে যদি এক্স এর ভ্যালু ওই পাই বাই 3 বসাই তাহলে দেখো 0.86 ওই ভ্যালুটাই আসছে অলমোস্ট। ওকে, সবগুলো টার্ম অ্যাড করলে একদম পারফেক্টলি সাইন এক্স এর ভ্যালুটা পাওয়া যাবে। মানে এগুলো সব হচ্ছে কনভার্জিং সিরিজ। ওকে, এগুলো সব হচ্ছে কনভার্জিং কিছু সিকোয়েন্স বা কনভার্জিং সিরিজ। সবগুলোতেই ইনফিনিটিটা জিনিস যোগ করে একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যায়। ওকে, হোপফুলি বুঝতে পারছো। আর কজেক্সেরও সিরিজ আছে একইভাবে। কজেক্সেরটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ইনফিনিটি। তো একটা সময় আসবে তুমি এই সিরিজগুলো নিজে বের করে নিতে পারবা, বাট তোমার এটা তারপরও মুখস্থই রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি বারবার বের করে নেওয়ার টাইম পাবা না। সো এর জন্য এটা মুখস্থ রাখবা। ওকে, তো আমরা নেক্সট দিন লিমিটের যে ফর্মুলাগুলো আছে, লিমিটের ফর্মুলাগুলো আমি একটু শর্টলি লিখে দিই, তোমরা বাসায় এই ফর্মুলাগুলো মুখস্থ রাখবা, মুখস্থ করে ফেলবা। আমরা নেক্সট দিন এগুলো ডেরিভেশন দেখব।
লিমিটের ফর্মুলা হচ্ছে, এই কয়টা ফর্মুলা জানলে মানে সবগুলা ম্যাথ করে ফেলা যায়। লিমিটের কিছু ফর্মুলা আছে স্ট্যান্ডার্ড। একটা হচ্ছে, সবার প্রথম হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, অথবা লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমরা ডেরিভেশন দেখব কালকে। তারপর লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, এরপর হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটার ভ্যালু হচ্ছে ই। তারপর লিমিট, এইটার সাথে রিলেটেড আরেকটা ফর্মুলা পাশেই লিখে ফেলো। আরেকটা ফর্মুলা আছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। তারপর 3 নাম্বার আরেকটা ফর্মুলা লেখো, লিমিট এক্স টেন্স টু এ। এই ফর্মুলাগুলোও কিন্তু মুখস্থ রাখতে হবে ডেরিভেশন শিখলেও। তো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তারপরে এই ফর্মুলাটা লিখতে পারবো, লিমিট লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ, সরি এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এটা হচ্ছে 1। আর মানে লিমিটের এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো জানলে পরে যে কোনো লিমিটের ম্যাথেই এইগুলো একটু ম্যানিপুলেট করে ইউজ করে ফেলা যায়। ওকে, তারপর আচ্ছা আরেকটা মিস করছি, এখানে অ্যাকচুয়ালি টেনের জন্য এটা অ্যাপ্লিকেবল, এক্স টেন্স টু 0 টেন এক্স বাই এক্স, অথবা ধরো লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই টেন এক্স, সেটার জন্য এটা আসলে 1 আসে। আচ্ছা 5 নাম্বার ফর্মুলা এটা লিখি যে ই টু দি পাওয়ার এক্স এর সাথে রিলেটেড একটা ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, সরি ডিভাইডেড বাই জাস্ট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর 6 নম্বরে এইটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স, তখন এটা আসে এন। ওকে, সো এই যে ফর্মুলাগুলো লিখলাম এইগুলো বাসায় মুখস্থ করবো, আমরা কালকে এগুলো ডেরিভেশন দেখাবো প্রত্যেকটাই কিভাবে আসছে, আর সেগুলো কিভাবে ইউজ করা যায় সেগুলো আমরা এক্সারসাইজে ম্যাথে দেখব। ওকে, কারো কি কোশ্চেন আছে যা যা দেখাইলাম? ঠিক আছে, তাহলে আমরা এখন ফিজিক্সে কারেন্ট ইলেকট্রিসিটিতে আসি।